ভাত খেতে বসে যে চোখের জল ফেলতে হবে সেটা আমি কখনোই আশা করি। এমনটা যে কেন হলো সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। হ্যালো বন্ধুরা, আমি রণজয়। আমার কাছে তো বোঝাই যাচ্ছে আমি কোনো নিমন্ত্রণে এসেছি। তবে আমি ভেবেছিলাম যে এই অনুষ্ঠানে কোনো রকম কোনো ক্লিপস আমি নেবো না। তারপর মনে হলো আমি যখন লাইফস্টাইল ব্লগটা বানাই তাই প্রত্যেকটা আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। তবে আমি তোমাদেরকে ডিটেলসে বলতে পারছি না যে এটা কি অনুষ্ঠান বা কার অনুষ্ঠান। তবে হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি যে আমরা খুবই এনজয় করছি। আর হবে নাই বা কেন, প্রত্যেকে যখন একটা অনুষ্ঠানে উপস্থিত থাকে তার আনন্দ মজাটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু আমি সকাল থেকে দুপুর অব্দি কলেজে ছিলাম, তারপর কলেজ থেকে ডাইরেক্ট বাড়িতে আসি, এসে সানটান করেই খেতে চলে আসি এইখানে। আমি এটা খুব লক্ষ্য করেছি, আমি কোনো অনুষ্ঠানে খেতে গেলে আমার গায়ে তরকারি, ঝোল, মিষ্টির রস এগুলো পড়বে। কি আর করবো, বাস্তবটা তোমাকে মানতে হবে। আর আমাদেরকে কিন্তু খাবার সার্ভ করছিল রুটি। তারপরে আরো অনেকেই ছিল, বাট সবাইকে তো আর ফ্রেমে নেওয়া যায়। আর এইদিকে দেখো পুচকুকে সে জোয়ান খেতে ব্যস্ত। আর আমি একটু পায়েস চেয়েছিলাম, সেজন্য আমাকে একটুই দিই। না মজা করছিলাম, পরে আমাকে পায়েস দিল। চাটনিটা একবার দেখো কি সুন্দর দেখতে হয়েছে। টকটা তুলনামূলকভাবে একটু বেশি, কিন্তু খেতে ভালো হয়েছে। আমার এই কথা শুনে অনেকে হয়তো বলতে পারো যে নিমন্ত্রণে গিয়ে এরকম ক্ষুদ্র বাঙালি মানুষরা প্রত্যেক জায়গায় গিয়ে এরকম করে। দেখো কে কি করে আমি দেখবো। আমার যেমন মনে হয়েছে আমি তেমনটাই বলেছি। তবে খাবার মাঝখানে যে এমনটা ঘটে যাবে সেটা আমি সত্যি ভাবিনি। ভাত খেতে বসে এত কাশি হয়েছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তোমরা হয়তো অনেকে জানো, আমি তো আমার আগের ভিডিওতে জানিয়েছি যে আমার এখন এরকম প্রবলেম হচ্ছে। প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছিল বলে খাওয়ার পাত থেকে উঠে পড়লাম। ফিরে এসে দেখি আমি যে গ্লাসের মধ্যে রসগোল্লার পান্তোরা রেখেছিলাম সেটা হাফিজ। তারপর আবার এদিক থেকে মিষ্টিগুলোকে পাই। একটা অনুষ্ঠান যদি মজাই আর কি না হয় তাহলে কি আর কোন অনুষ্ঠান সেটা ভালো মতন চলে বলো? তারপরে কিন্তু আমি খাবার সার্ভ করছিলাম সবাইকে। আমি কিন্তু কখনোই এমন খাবার সার্ভ করিনি কাউকে। একবার খাবার সার্ভ করতে গেছিলাম বাড়িরই একটা অনুষ্ঠানে, খাবারটা একটু ভুল জায়গা দেওয়াতে আমাকে কিন্তু অনেক বকা খেতে হয়েছিল। তারপরে কিন্তু আমি আর কখনোই কাউকে খাবার সার্ভ করতে যাইনি। তবে তোমরা একটা কথা বলো, আমি যদি কোনো ভুল করে থাকি সেই ভুলটাকে আমি শুধরাবো না? তাই আমি এইবারে অনেক চিন্তা ভাবনা করার পর সার্ভ করেছিলাম ভালোভাবে করতে। তারপর বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম চা খাওয়ার জন্য অত বৃষ্টির মধ্যে। তখন দেখি একটা ট্রেনের চাকা থেকে আগুন স্পার্ক করছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।